السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। রব আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন এবং আমাদেরকে তার অসংখ্য নাজার নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। ঈমানের মতো এক নিয়ামত রব আমাদেরকে দান করেছেন। আর রব আমাদের জন্য খুশির দুইটা দিন নির্ধারণ করেছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। সেই ঈদুল আযহার দিনে ঈদের সালাত আদায়ের উদ্দেশ্যে যে রব আমাদেরকে ঈদের নামাজের পূর্ববর্তী মুহূর্তে মসজিদে জামায়াত হয়ে কোরআন ও হাদিসের কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন, আমরা সকলে রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, ঈদুল আযহা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে এক মহান কাজ সম্পন্ন করার পর দান করেছেন। বান্দার উপরে ফরজকৃত হজ আদায় করার পর এবং আরাফার দিনে অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করার পর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাদের উপরে খুশি হয়ে ঈদুল আযহা দান করেছেন। সকাল থেকে ৬টার পর থেকে আমাদের মাইকে
বিভিন্ন ভাই কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, আমাদের হাফিজ ভাই সঙ্গীত গেয়েছেন, ভাই সঙ্গীত গেয়েছেন, আমাদের এই মসজিদেরই এই এলাকার জন্য নেয়ামত, এই বাড়ির জন্য নেয়ামত। আমাদের আব্বাস ভাইয়ের ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর কোরআন তেলাওয়াতও করেছে এবং সর্বশেষ যে একটা সঙ্গীত গাইল, আল্লাহ তার কণ্ঠের মধ্যে বরকত দান করুন। তার যে সর্বশেষ সঙ্গীতটা সে মদিনা নিয়ে গাইল। তো ভাই, মদিনায় যাওয়া, কাবায় যাওয়া, এটা আমাদের মনের তামান্না। ও যখন গাইতেছিল আমার মন চাচ্ছিল যে রব যদি আমাদের জন্য এই সুযোগটা করেই দিতেন। রবের পক্ষে তো সম্ভব। আমাদের একজন হযরত বলেন যে বিমানবন্দরে বিমানের অভাব নাই, ব্যাংকেও টাকার অভাব নাই, আমারও ইচ্ছার কোনো কমতি নাই। অর্থাৎ মদিনায় যাওয়ার ব্যাপারে, কাবায় যাওয়ার ব্যাপারে বিমানবন্দরে বিমান রেডি আছে, ব্যাংকেও অনেক টাকা আছে, আমারও ইচ্ছা আছে, শুধু উপরে পাস করাই নিতে হবে। উপরওয়ালা যদি কবুল করে নেয়, এবার টাকার ব্যবস্থা কিভাবে হবে আর যাওয়ার পদ্ধতি কেমন হবে সেটা আল্লাহ ভালো জানে। তো আল্লাহর কাছে দোয়া করে আজকের এই ঈদের দিন আল্লাহ যাতে আমাদের সবাইকে কাবার মেহমান করে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা, ঈদের দিন অন্যতম এক আমল হলো তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে আসা। যে সকল ভাইয়েরা ঈদগাহের দিকে আসতেছি, আমরা প্রত্যেকেই আওয়াজের সাথে তাকবীর বলতে বলতে আসার চেষ্টা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই মুখ খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আযহার দিনে, ঈদের সালাতের পরে, ঈদের খুতবার পরে আমাদের প্রতি আজকের দিনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো পশুর রক্ত প্রবাহিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ঈদুল আযহার দিনে পশুর রক্ত প্রবাহিত করা ছাড়া আল্লাহর কাছে আর উত্তম কোনো আমল নাই। আজকের দিনের উত্তম আমলটাই হলো পশুকে জবাই করা, পশুর রক্ত প্রবাহিত করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা পশু জবাই করবে, কোরবানি করবে, তোমাদের এই পশুর রক্ত জমিনে পড়ার আগে তোমার নিয়ত যদি খালেস হয়, তুমি যদি শুধুমাত্র রবের জন্য কোরবানি করতে পারো, তো তোমার এই পশু উত্তম জায়গায়, উত্তম স্থানে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পশুকে আল্লাহ কবুল করে নেন, যেই বান্দার পক্ষ থেকে তার কোরবানিকে কবুল করা হয়, ওই বান্দার জন্যে কিয়ামতের ময়দানে ওই পশুর শিং, ওই পশুর পশম, ওই পশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, খুর, এগুলো তার জন্য উপস্থিত করা হয়ে যায়। তো প্রিয় ভাইয়েরা, ইখলাসের সাথে কোরবানি করা। কোরবানির অনেকগুলো ইতিহাস আছে। পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, হাবিল এবং কাবিলের কোরবানি। এই ঘটনা আমাদের জানা আছে। বাকি এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, ওটা বলার জন্য আজকের এই ঘটনা। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমে রাসূলকে বলেন, হে হাবিব, আপনি শুনিয়ে দেন। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ বলেন, হে রাসূল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা আপনি সত্য সহকারে আপনার উম্মতকে শুনিয়ে দেন। প্রিয় ভাই, যেই দুই সন্তানের ঘটনা, ওই দুই সন্তানের নাম তো আমরা বললাম। আপনারা বলেন তো ওই দুই সন্তানের নাম কি? হাবিল এবং কাবিল। আবার বলেন, নাম কি? হাবিল এবং কাবিল। তারা কুরবানি করেছে। তারা কুরবানি কেন করেছে? এক নারীকে বিবাহ করার বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ নারীকে পাওয়ার বিষয়কে কেন্দ্র করে তারা কুরবানি করেছে। তার মানে কুরবানি করার মূল উদ্দেশ্য কি ছিল? নারী। কুরবানি করার মূল উদ্দেশ্য ছিল কি? নারী পাওয়ার। কে পাবে? পৃথিবীতে প্রথম যে সম্পর্ক স্থাপন হয়েছে সেটা বাবা এবং সন্তানের সম্পর্ক স্থাপন হয় নাই, ভাই এবং বোনের সম্পর্ক হয় নাই। পৃথিবীর প্রথম সম্পর্ক হলো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, এবং স্বামী আর স্ত্রী এই সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে বংশবিস্তার শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে বংশবিস্তার শুরু হয়েছে। আমাদের উম্মতি মুহাম্মদের জন্যে আপন ভাই এবং আপন বোনের বিবাহ হালাল না হারাম? হারাম। কিন্তু তখন তো শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যে তখনকার সিস্টেম ছিল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একসাথে দুইটা সন্তান হতো। কয়টা সন্তান হতো ভাই? একটা ছেলে একটা মেয়ে হতো, এবং পরের গর্ভেও একটা ছেলে একটা মেয়ে হতো। তো তিনার জন্যে বিধান ছিল যে একই সাথে জন্মগ্রহণ করা ভাই এবং বোনের বিবাহ হতে পারবে না। এই গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সাথে, অন্য গর্ভের ছেলে এই গর্ভের মেয়ের সাথে ক্রস করে বিয়ে দিতে হবে। তো হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে, ও বোনটা কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনের চাইতে একটু কম সুন্দর ছিল। তো যখন বিবাহের বিষয় আসলো, আসার পরে হাবিল পাবে কাকে? কাবিলের সাথে জন্মগ্রহণ করা যেই বোন, ওই বোনকে। কাবিল পাবে কাকে? হাবিলের সাথে জন্মগ্রহণ করা যেই বোন, ওই বোনকে। কিন্তু কাবিল রাজি না। কাবিলের কথা হলো যে আমার সাথে যে বোনের জন্ম হয়েছে ও সুন্দরী, হাবিলের সাথে যার জন্ম হয়েছে ও কম সুন্দরী, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করছে তাকে বিয়ে করতে চাই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কিনা আমার গর্ভে তো কোনো সন্তান এমন হইল না, তুই কেন এমন হলি? এটা ভাই আমাদেরও ঘটে। আমরা নিজেদের সন্তানদেরকে বলি যে আমার ঘরে আর কোনো সন্তান তো এমন হইল না, তুই কেন এমন হইলি? তো মাঝে মাঝে ভালো মানুষের ঘরেও অসৎ সন্তানের জন্ম হয়। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবিলকে মানাইতে পারছিলেন না যে তোমার সাথে বিয়ে হবে হাবিলের সাথে, যে এই বোনের জন্ম হয়েছে ও বোনের, কিন্তু কাবিল মানতেছে না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথে কাবিলের সাথে জন্মগ্রহণ করা যে বোন, ওই বোনের বিয়ে হবে। উভয়জনই কোরবানি করলেন। কাবিলও কোরবানি করেছে, হাবিলও কোরবানি করেছে। আপনারা তো জানেন, বলেন তো কার কোরবানি আল্লাহ কবুল করেছেন? সবাই বলেন কারটা? হাবিলেরটা। তো যখন হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, এবার কাবিল হাবিলকে বলতেছে যে আমি তোমাকে মেরে ফেলব। যখন কাবিল হাবিলকে এটা বলল, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين
লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। যখন হাবিলকে কাবিল বলল যে আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করব, কাবিল বলল যে আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে, আমি তোমাকে হত্যা করতে যাব না। আপনারা তো জানেন, বলেন তো কাবিল হাবিলকে হত্যা করছে কি করে নাই? করছে। কেন করছে? ওই নারীকে বিয়ে করার জন্যে। কেন করছে ভাই? নারীকে বিয়ে করার জন্যে। তা আমাদের শিক্ষণীয় যে ঘটনাটা বলার জন্যে, তার মানে হলো পুরুষ যদি নারীর জন্য আসক্ত হয়ে যায়, পুরুষ যদি নারী পাওয়ার লোভে আসক্ত হয়ে যায়, তাহলে সে কতটা নিকৃষ্ট হতে পারে এটা দেখানোর জন্যে। দেখেন এক কাবিল এক নারীকে পাওয়ার জন্যে কতগুলো সীমালঙ্ঘন করেছে। এক নম্বর সীমালঙ্ঘন ছিল কি? আল্লাহর আদেশের অমান্য করেছে। কার অমান্য করেছে? সবাই বলেন, কার অমান্য করেছে? একই গর্ভের ভাই বোন বিয়ে করতে পারবে না, এটা আল্লাহর আদেশ, কিন্তু কাবিল এটা মানে নাই। কাবিল কার আদেশের অমান্য করেছে? আল্লাহ। 2 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী কিনা ভাই? নবী। কাবিল একজন নবীকে অমান্য করেছে। কাবিল একজন নবীকে অমান্য করেছে। 3 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের বাবা কিনা? বাবা তো। কাবিল বাবার আদেশকে অমান্য করেছে। এরপরে কুরবানি করার মাধ্যমে পাওয়া না পাওয়ার যে বিষয়টা, এটা শরীয়তের বিধান। শরীয়তের বিধান কাবিল অমান্য করেছে। তাহলে কাবিল কয়টা বিধান অমান্য করলো? টোটাল 4টা। 1, আল্লাহর বিধানকে অমান্য করলো। 2, নবীর বিধানকে অমান্য করলো। 3, বাবার আদেশের অমান্য করলো। 4, শরীয়তের বিধানকে অমান্য করলো। কিসের জন্যে ভাই? নারীর জন্যে। অর্থাৎ যে পুরুষ নারীর জন্য পাগল পারা হয়ে যায়, যে পুরুষ অবৈধ প্রেমের দিকে চলে যায়, যে পুরুষ নারীতে আসক্ত হয়ে যায়, যে পুরুষের মধ্যে নারী পাওয়ার লোভ পেয়ে যায়, এই পুরুষ আল্লাহ মানে না, এই পুরুষ নবী মানে না, এই পুরুষ বাবা মা মানে না, এই পুরুষ শরীয়ত মানে না। নারীতে যে আসক্ত হয়, যে যুবক নারীর জন্য আসক্ত হয়, এই যুবক যেন এক কুকুরের মতো হয়ে যায় নারী পাওয়ার জন্য। আরে ভাই, এই দুনিয়ার সম্পর্কটাই তো হলো বিয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। তুমি তোমার যেই স্ত্রী পাওয়া, ওটা তুমি যথাসময়ে পেয়েই যাবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। কিন্তু যদি ওই কুকুরের মতো হয়ে যায় এক নারীর জন্যে, এক নারী পাওয়ার জন্য যদি কুকুরের মতো, লেলিহান কুকুরের মতো হয়ে যায়, তাহলে সে আর রব চিনে না, সে আর নবী চিনে না, সে আর বাবা মায়ের মান সম্মান বুঝে না, সে আর সমাজের মান সম্মান বুঝে না, তার নিজের আত্মমান সম্মানও বুঝে না, সে আর শরীয়তও মানে না। তার কথা সব বাদ, আমি শুধু নারী চাই। কাবিল যেমন, আমার রবের দরকার নাই, আমার রাসূলের দরকার নাই, বাবা মায়ের মান সম্মানের দরকার নাই, সমাজের মান সম্মানের দরকার নাই, আমি কে এটা জানার দরকার নাই, আমার ইসলামী শরীয়ত মানার দরকার নাই। আমার কি লাগবে? নারী লাগবে, শুধু আমার নারী দাও, নারী। আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকেও বেঁচে থাকো, নারী থেকেও বেঁচে থাকো, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। নারী এক ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে সঠিক পথে চলতে বলেছেন, আর আমাদের পিছনে শত্রু লাগাই দিয়েছেন। 4টা শত্রু। কয়টা শত্রু ভাই? 4টা। 1 নম্বর নফস, 1 নম্বরে কে? 2 নম্বর শয়তান, 2 নম্বরে কে? 3 নম্বর নারী, 3 নম্বরে কে? 4 নম্বর দুনিয়া, 4 নম্বর কে? তাহলে বলেন শত্রু কয়টা? 1 নম্বরে নফস, 2 নম্বরে শয়তান, 3 নম্বরে, 4 নম্বরে দুনিয়া। নফস কিভাবে শত্রু? দেখেন, আমিও নফস থেকে কখনো পৃথক হতে পারি না, নফস আমার থেকে পৃথক হতে পারে না। শয়তান যে ইবলিস হলো, ইবলিস যে শয়তান হলো, কেন হলো? তার নফসের কারণে।
সে যখন ইবলিস ছিল তখন তো শয়তান কেউ ছিল না, সে কিভাবে ধোঁকায় পতিত হলো? তার নফসের কারণে। তার মানে নফস আমাদের বড় শত্রু। আল্লাহ বলেন লাআম্মারাতুম বিসসু ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস হলো তোমাদেরকে খুব শক্তভাবে কঠিনভাবে গুনাহের কাজের দিকে নিয়ে যায়। আপনারা বলেন তো দেখি, নফস বেশি শক্তিশালী না শয়তান বেশি শক্তিশালী? মাশাআল্লাহ, দেখেন নফসের ব্যাপারে আল্লাহ বললেন যে শক্তিশালী, আর শয়তানের ব্যাপারে কি বলেন? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। শয়তান যতই চক্রান্ত করুক তার চক্রান্ত দুর্বল। এবার দেখেন নারীর ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইন্না কাইদাকুন্না আযীম, নারীর চক্রান্ত অতীব শক্তিশালী। কুন্না মানে হলো নারী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলাইখার যে ঘটনা, ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বললেন ইন্না কাইদাকুন্না আযীম, নারীর চক্রান্ত অতীব শক্তিশালী। যদিও নারী দুর্বল, যদিও নারী কি দুর্বল, কিন্তু চক্রান্ত কি শক্তিশালী। কত বড় ইমাম আর কত বড় খতিব, কত বড় মুহাদ্দিস আর কত বড় কি, নারী যদি এক চোখ টিপ দেয়, খতিবের খতিবগিরি শেষ। যে আমারে চোখ টিপ দিয়েছে, নারীর এক চোখ টিপে খতিব শেষ, কাট হয়ে যায়। নারীর এক মিস কলে খতিবের আর খতিবগিরি থাকে না। নারী কেন? ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ তারে ওই রকম করে বানাইছেন। মোবাইলে যে অশ্লীল ছবি দেখে, এটা কি নারী দেখে না নারীর ছায়া দেখে বলেন তো ভাই? এটা কিন্তু নারী না, এটা ওই নারীর ছায়া। যারে দেখে নারী না নারীর ছায়া? ছায়া। তো নারীর ছায়া দেখেই তো যুবকটা কাই, নারীর ছায়া দেখে তো আর কন্ট্রোল নেই নিজের প্রতি নিজের। মোবাইল দেখে অশ্লীল বেহায়াপনা নির্লজ্জপনা দেখে, এরপর যুবক মাতাল। নারীর ছায়া দেখেই যুবক আর ঠিক থাকতে পারে না, ইমাম আর ঠিক থাকতে পারে না, খতিব আর ঠিক থাকতে পারে না, আমজনতা তো আরও দূরের হিসাব। নারীর ছায়াও মানুষকে একদম দুর্বল করে ছেড়ে দেয়। তাহলে মূল নারী কতটা দুর্বল করে ছেড়ে দেয় প্রিয় ভাই। এজন্যে কুরবানির এক শিক্ষা যে নারীর প্রতি আসক্ত হওয়া যাবে না। যদি নারীর প্রতি আসক্ত হয়, ওই কাবিল যেমন রব বিরোধী হয়েছে, ওই কাবিল যেমন নবী বিরোধী হয়েছে, ওই কাবিল যেমন বাবা মা বিরোধী হয়েছে, ওই কাবিল যেমন দিন ইসলাম বিরোধী হয়েছে, নারীর প্রতি যে আসক্ত হবে সে সব কিছু বিরোধী হয়ে যাবে। এজন্য যুবকদের উচিত যে নারীর প্রতি আসক্তি যাতে নিজের মধ্যে না আসে, সর্বোচ্চ চেষ্টা করা, রবের কাছে দোয়া করতে থাকা। প্রিয় ভাইয়েরা, তো কোরবানির এক শিক্ষা আমরা বললাম। আসেন এবার আমরা আমাদের কোরবানির মূল কিছু কথা আজকে জেনে নিই। কোরবানির ক্ষেত্রে আমাদের এই মোবাইলের কথা তো বললাম মাত্রই, মোবাইলের অনেক রোগ আমার, আপনার, আমাদের সকলের। মনে হয় ঘুমানোর আগে যে মোবাইলটা একটু দেখি যে কেউ একটু কল দিল কিনা, মিস কল দিল কিনা, বা কেউ একটু আমার মেসেজ করলো কিনা, আমি কোনো গুরুত্বপূর্ণ পার্সন কিনা। ঘুমানোর আগে একটু হাতে নিলাম, নেওয়ার পরে ওমা 2 ঘন্টা শেষ। 10টা নিলাম, দেখি তো কখন জানি 12টা বেজে গেল, সাথে সাথে শেষ সময়, সময়ের বরকত নষ্ট হয়ে গেছে। তো মোবাইলে আমরা এতটা আসক্ত হয়েছি, আর এটা আমাদের বিবেককে এতটা বিকলাঙ্গ করেছে যে কোরবানির মতো এক ওয়াজিব আমল, কোরবানি তো ওয়াজিব আমল, এটা জায়গা রাখি না। হজ করতে যায়, হজ, সেখানে গিয়ে পর্যন্ত মোবাইল। যা আল্লাহর ঘরে আসছি, সবাই একটু দোয়া করিয়েন। এই যে হাজার আসওয়াদের কাছে আসলাম, এই যে কাবা ধরলাম, এটা হলো মোবাইলের রোগে আসক্ত, এজন্যে করে। প্রিয় ভাই, তো এই কথাটা কেন আনলাম? কোরবানির সময় অনেকে গরু জবাই ভিডিও নিয়ে ব্যস্ত, যে জবাই হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত না। এটা মোবাইলে ধারণ করার বিষয় না, এটা অন্তরে ধারণ করার বিষয়। যে আজকে এ পশুর জায়গায় আমিও কোরবানি হয়ে যেতাম, কিন্তু রব আমার প্রতি রহম করেছেন। এটা অন্তরে ধারণ করা, কোরবানিটা অন্তরে লালন করার বিষয়। এজন্যে নিজেও সচেতন থাকা। এটা বললে কতটুকু ফায়দা হবে আল্লাহ ভালো জানে, আমার বলার দায়িত্ব আমি বলে দিচ্ছি। নিজেও সচেতন থাকা। আপনার সে শহর থেকে নাইনাতপুর আসছে,
ওদের এত শখ আহ্লাদ যে একটু ভিডিও করলে হুজুর কি এত সমস্যা। না ভাই, আপনি এই ভিডিও করতে তারে উৎসাহিত করেন না, আপনি নিষেধ করেন যেটা ভিডিও করিও না। আপনি যে এই যে নিরুৎসাহিত যদি না করেন, উৎসাহিত করেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার জানাজা বলবে যে দাদার জানাজা পড়তেছি, আপনারা দাফন করতে গিয়ে বলবে যে দাদারে দাফন করতেছি। এগুলোই করবে, এগুলোই করবে, যে দাদার মুখের বান খুলে দিলাম, দাদার পেটের বান খুলে দিলাম, এগুলোই করবে। প্রিয় ভাই, এজন্য এগুলোকে অন্তরে লালন করা, মোবাইলের ফটো সেশন না করা। এরপরে আমরা বলি যে কার কার নামে জবাই হবে, কার কার নামে বলেন, কার কার নামে? না, কারোর নামে জবাই হবে না, জবাই হবে কার নামে? আল্লাহর নামে। বলতে হবে যে কার পক্ষ থেকে। এ কথাটা শিরিকের পর্যায়ে চলে যায় যদি আমরা অসতর্কতার বশত বলে ফেলি, কিন্তু শিরিক এমন কঠিন পাপ, এটা অসতর্কতা বশত হলেও শিরিক হয়ে যায়। এজন্য বলতে হবে যে আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। বুঝতে পারলাম তো ভাই? এজন্য আমরা সচেতন শব্দ ব্যবহার করা, যে আমাদের পক্ষ থেকে কোরবানি, অমুকের পক্ষ থেকে কোরবানি, অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে কোরবানি। পশু শোয়ানোর ক্ষেত্রে বাম পাজরে পশুকে শোয়ানো এবং পশুর পা এগুলো কিবলামুখী থাকা, মাথা দক্ষিণ দিকে থাকা, মাথাকেও কিবলামুখী করে রাখা। আর পশুর, গতকালকেও বলেছি, শক্তভাবে ধরা পশুকে, মজবুতভাবে বাঁধা, যাতে করে পশুর বেশি কষ্ট না হয় এবং বাদ থেকেও ছুটে না যায়। বিশেষ করে জবাইয়ের সময় শক্তিশালী অথবা যিনি ভালো ধরতে পারেন গলার পাশে ওই ব্যক্তিরা থাকার চেষ্টা করা। আর জবাই করার ক্ষেত্রে কমপক্ষে 4টা রগ কাটা যেতে হবে। কয়টা রগ ভাই? 4টা। দুই পাশের মোটা 2টা রগ আছে, আর একটা হলো খাদ্যনালী, শ্বাসনালী। এই 4টা রগ কাটা যেতে হবে। 3টা রগ গেলেও হয়ে যাবে, বাকি 4টা রগই যাতে কাটা যায় ভালোভাবে খেয়াল করে কাটা। কাটাইয়ের সময় খুবই যাতে এক পোচে শেষ হয়ে যায়। আপনারা যদি মজবুতভাবে ধরেন আর যিনি জবাই করবেন তিনি যদি সাহসিকতার সাথে জবাই করে, তাহলে এক পোষে যাতে শেষ হয়। ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করা। জবাই করার সময় দোয়া পড়া সবচাইতে সহজ হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। আল্লাহ অনেক দোয়া আছে, ওই দোয়াগুলোর দিকে আমরা না গেলেই ভালো। এত বড় দোয়া যারা পারেন তারা পড়লেন, যারা পারেন তারা তো জানেনি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এভাবে করে যে দোয়াটা আছে সবচাইতে শর্টকাট হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন 7টা নাম, 5টা নাম শরীকদার যারা, তাদের নামগুলোকে পড়া জরুরি কিনা? জরুরি না। টাকা যার কোরবানি তার, টাকা যার কোরবানি তার। নামগুলো পড়লে পড়লেন, না পড়লে কোনো সমস্যা নাই। জানেনি তো এটা কার, আল্লাহ তো জানেনি এগুলো কার কার পক্ষ থেকে, কার কার টাকা আছে এখানে। এজন্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ফেলা। মাঝে মাঝে এমন হয় যে একজন জবাই করে গেল, এরপরে হয়তো বা ওই যে কসাই আছে, কসাই আবার জবাই করে। কসাই যদি এটা করতেই হয়, কসাইকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলে তাহলে এই পশু হালাল হবে না। এজন্যে দ্বিতীয় কেউ যদি, অন্য কেউ যদি আবারও ছুরি ধরে, তাহলে তাকেও আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি 1 জন 2 জন 3 জন যতজন ধরে গলায়, সবাইকেই বলতে হবে। আরেক কাজ আমরা করার চেষ্টা করি যে গরুকে জবাই করার পর তাড়াহুড়া তো আমাদের অনেক, এজন্য এটারে ওই যে ছুরির মাথা দিয়ে খোঁচানো হয়, খোঁচানো যাবে না। এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকা। আলহামদুলিল্লাহ, আশা করি এগুলো অনেক বছর তো বলা হচ্ছে, মানুষই সচেতন হয়েছে। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা। পশু জবাই, নিজের পশু নিজে জবাই করা উত্তম। আপনার পশু আপনি জবাই করেন। আর যদি মহব্বতের কারণে, আন্তরিকতার কারণে মনে হয় যে না হুজুরদের দ্বারা করাইবেন, করাইতে পারেন। তো আমাদের এই মসজিদে আমাদের হুজুর এদিকে থাকেন, যারা মনে করেন যে না হুজুরের কাছে জবাই করা যায়, তাহলে হুজুরের কাছে জবাই করলেন। আমি গত বছর শুধু এতটুকুতেই ছিলাম। যদি মনে হয় এখানে এই সহজ কথা, আমাদের এমন কোনো কষ্ট আসবে না মনে, যদি আপনাদের পশু আপনারা জবাই করেন, বরঞ্চ আমরা খুশি হব আলহামদুলিল্লাহ। এবং যদি আমাকে এই রুখসতে দিয়ে দেওয়া হয়
যে হুজুর আপনার জবাই করা দরকার নেই, আমার জন্য আরও ভালো হয়, তাহলে আমি তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে পারি, বাড়িতেও আমার ভাই ব্যস্ততা আছে। যদি আপনারা বলে দেন যে ঠিক আছে হুজুর আমাদেরটা আমরা দেখতেছি, তা আলহামদুলিল্লাহ, এটা ভালো। আর এই কথাটা এখন কঠিন হবে, মনে হবে যেন হুজুর নিজের ওয়াজ নিজে করতেছে। হুজুররা যদি জবাই করে ভাই হুজুরদেরকে, এটা আমার জন্য নয়, এটা আপনি যেখানেই করান, যেই জায়গায় হোক, যে হুজুরই হোক। আমি তো এখানে চিরকাল থাকবো না, নিজাম হুজুর ছিলেন, এখন তো তিনি নাই, সময় তো আসবে আমি থাকবো না, আপনিও থাকবেন না। আপনি আপনার সন্তানদেরকে শিখাই দিবেন, আপনি আপনার নাতিদেরকে শিখাই দিবেন। যিনি জবাই করে আপনার পশু, আপনি ছাড়া অন্য কেউ জবাই করলে তার উত্তম একটা প্রতিদান দিয়ে দেওয়ার চেষ্টা করা, তার উত্তম সম্মানী করার চেষ্টা করা, এবং সম্মানের মূল্য আপনার গরুর মূল্যের সাথে আপনি কম্পেয়ার করবেন, যাতে এটা বোঝা যায় যে যত বড় গরু জবাই হয়েছে, যত দামি গরু জবাই হয়েছে, তত দামি সম্মানী হয়েছে, এটা যাতে বোঝা যায়। এটা মনে করেন না যে এটা হুজুর নিজের ওয়াজ করছে। অনেকের মন মানসিকতা ছোট হলে তারা মনে করে যে হুজুর নিজেদের জন্য বলতেছে। আমি তো বলছি যে আমার ছুটি দিয়ে দেন, বাকি আপনারা যদি মনে করেন তাহলে আমি এই রোডে থাকবো। এই তো আপনার পশু ভাই আপনি জবাই করলে আমাদের মনে কোনো কষ্ট থাকবে না, আপনার পশু আপনি জবাই করা উত্তম। বাকি যদি মনে করেন যে হুজুররা করলে ভালো হয়, তো হুজুররা থাকবে। এরপরে গোশত বন্টনের বিষয়টা গতকালকেও বললাম, চাইলে আপনার গোশতটা আপনি পুরোটাই খেতে পারবেন, এটা জায়েজ। তবে আমরা এই জায়েজ কাজকে আমরা বলি যে ভাই এটা কইরেন না আপনি। আমি এত বড় খাদক হতে চাই না যে পুরোটা আমি নিজে খেয়ে ফেলবো। আমি চাই যে আমার পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদেরকে নিয়ে একসাথে ঈদ উদযাপনটা করব, তাদের কাছেও পৌঁছাই দেব, নিজের আত্মীয় স্বজনদের কাছেও পৌঁছাই দেব। আশা করি আপনারাও তেমনটা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে কোরবানির ক্ষেত্রে আমরা কিছু ভাইকে নিজের কাজে সহযোগিতার জন্য রাখি, ওনাদেরকে প্রতিদান হিসাবে, পারিশ্রমিক হিসাবে কোরবানির কোনো অংশ দেওয়া যাবে না। আপনি চাইলে খুশি মনে তাকে কিছু গোশত দিতে পারেন, কিন্তু আপনি তাকে পারিশ্রমিক হিসাবে অর্থ দিতে হবে, পারিশ্রমিক হিসাবে অন্য কিছু দিতে হবে, কোরবানি গোশত দিতে পারবেন না। তারা খুশি মনে কোরবানি গোশত দিতে পারবেন। আর যারা কাজ করবে তারাও মনে এই নিয়ত রাখতে পারবে না যে এই কাজের দ্বারা আমার এখান থেকে গোশত দিবে, তাদের মনে যাতে এই নিয়ত না থাকে। দাতাও মনে ওই নিয়ত রাখবে না যে আমি পারিশ্রমিক হিসাবে দিচ্ছি, আর শ্রমকারী যিনি পরিশ্রম দিবেন তিনি মনে এই নিয়ত রাখবেন না যে আমাকে এখান থেকে পারিশ্রমিক দেওয়া হবে, খুশি মনে যে যাকে যা দেয়। এরপরে কোরবানির পর অহেতুক মন্তব্য না করা, যে মনে করছিলাম এত কেজি হবে কিন্তু হইল না, ঠকে গেলাম, এমন কোনো কথা, যে কথাগুলো অপ্রয়োজনীয়, এমন কোনো কথা নিজেদের মুখ দিয়ে যাতে না আসে। এরপরে আরেক বিষয়, এমন এক কোরবানি আমরা দিতেছি, এত গুরুত্বপূর্ণ এক কোরবানি, যে কোরবানির গোশত কাটতে গিয়ে আর হাড্ডি কোবাইতে গিয়ে জহুরের নামাজ বাদ, এবার গোশত কাটে হাড্ডি কাটে এত পরিশ্রম হয়েছে, বিকালে একটু খাওয়া দাওয়ার পর না ঘুমাইলে কি আর হয়? এবার ঘুমিয়ে জহুর বাদ। তিনি এক কোরবানি দিছেন, মহান কোরবানি তিনা, এত পরিশ্রমের কাজ, গুরুত্বপূর্ণ তার কাজটা হয়েছে, জহুরাত তার পড়া লাগলো না, আসরাত তার পড়া লাগলো। তিনি কি দিচ্ছেন? কোরবানি দিচ্ছেন, কোরবানি আল্লাহর জন্য দিচ্ছেন কোরবানি। আর তিনি জহুর পড়লেন না, তিনি আসর পড়লেন না। প্রিয় ভাই, সবাই মসজিদমুখী হওয়া, শুধুমাত্র আজ ঈদের দিন বলে না, এই 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়া। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি যখন রাস্তায় বের হতেন, তিনি যদি কোনো যুবককে দেখতেন, তিনি বলতেন, হে যুবক, গাছের প্রত্যেকটা মুকুল পরিপূর্ণ ফল হয় না, অসংখ্য মুকুল টরা ধরার আগেই ঝরে যায়, অনেক তরা পরিপূর্ণ ফল হওয়ার আগেই ঝরে যায়। তো যুবক, তুমি যে কোনো সময় ঝরে যেতে পারো, সুতরাং রবমুখী হও, রবের ইবাদত করো। প্রিয় ভাই, এই যে কবরস্থান সামনেই, তো এই কবরস্থান শুধু বুড়ো নাই, এখানে যুবকও আছে, যুবকও মরে যায়, বুড়াও মরে যায়। এজন্য সবাই মসজিদমুখী হওয়া, সবাই রবমুখী হওয়া। তিনি যখন বুড়াদেরকে দেখতেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বুড়াদেরকে দেখলেই বলতেন যে ফসল যখন পেকে যায় তখন এটার আর কাটাই বাকি থাকে,
আর তো কিছু নেই। ধান যখন পেকে যায় আর কি, শুধু কাটা বাকি। আপনি তো বুড়ো হয়েই গেছেন, আর তো শুধু মৃত্যু বাকি। তো পরকালের প্রস্তুতি নেন। তিনি আরেক চমৎকার কথা বলতেন যে, হে মানুষেরা, আমরা এমন কোনো মানুষ দেখি নাই যে মানুষ দুনিয়া কামাই করতে গিয়ে পরকালের সন্ধান পাইছে। দুনিয়া কামাই করতে গিয়ে কেউ পরকালের সন্ধান পায় নাই। তবে এমন অসংখ্য মানুষ আমরা দেখেছি যে মানুষ পরকাল কামাই করতে গিয়ে দুনিয়াও পেয়ে গেছে। তো ভাই, পরকালের সন্ধানে যদি কেউ থাকে, দুনিয়া তার মাহরুম হয় না। রিজিকের মালিক তো আল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা না খেয়ে থাকে না। যারা মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে শিখে তারা না খেয়ে থাকে না। আমরা আলহামদুলিল্লাহ না খেয়ে থাকি না, আমরাও খাই। বাঁচার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন আল্লাহ এর চাইতেও বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ কোনো প্রাণীকেই না খেয়ে মৃত্যুবরণ করান না। ওই পিঁপড়াকেও রব খাওয়ান, ওই সমুদ্রের মাছগুলোর কে খাবার দেয়? আল্লাহ তো খাবার দেয়। তা আমি তো শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তো আমার খাবার দেবেন। প্রিয় ভাই, তো বললাম যে নামাজ থেকে যাতে গাফেল না হয়ে যায়। সর্বশেষ পয়েন্ট, পরিচ্ছন্নতার দিকে নজর রাখা, যাতে করে আমাদের কোরবানির পশুগুলোকে জবাইয়ের পরে এই নাড়ি ভুঁড়ি রক্ত এগুলো সাধ্যমতো দুর্গন্ধগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করা, নিজের জায়গায় ব্লিচিং পাউডার দিয়ে দেওয়ার চেষ্টা করা, যাতে করে দুর্গন্ধ বেশিক্ষণ না থাকে। সর্বোচ্চ চেষ্টা করা পরিষ্কার করে ফেলা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখা। এরপরে আসেন আমরা ঈদের নামাজের নিয়ম বলি। আমাদের আর 3 মিনিট আছে। ঈদুল আজহার নামাজ ওয়াজিব নামাজ। অতিরিক্ত 6টা তাকবীর বলতে হয়। প্রথম রাকাতে কেরাতের আগে 3টা তাকবীর। প্রথম তাকবীর বলে হাত বাঁধবে, সানা পড়বে। এরপরে আরও 2টা তাকবীর বলবে, হাত উঠবে, ছেড়ে দিবে। চতুর্থ তাকবীর হাত উঠে বেঁধে ফেলবে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। যথারীতি 1 রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহা সূরা মিলাবেন। এরপরে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর বলবেন। চতুর্থ তাকবীর যখন বলবে তখন রুকুতে যাবে। আর 3 তাকবীরে হাত উঠবে আর নেমে যাবে, ছেড়ে দিবে। হাত উঠবে আর ছেড়ে দিবে। চতুর্থ তাকবীরে রুকুতে যাবে। তো আমরা আমাদের নামাজের প্রস্তুতি নিই। সবাই